বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ শুকরিয়া, আমরা সকালে অনলাইন প্রোগ্রামে যুক্ত হতে পেরে এবং আমাদের অনলাইন কার্যক্রমে আমরা গণিত বিষয় নিয়ে আলোচনা করছি। তো পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় আমরা এখন ত্রিকোণমিতির একটি বিশেষ অঙ্ক নিয়ে আলোচনা করব। তো এই অঙ্কতে আমরা প্রথমে যে মানগুলো আছে সে মানগুলো একটু আমরা দেখছি। এখানে একটা মান দেওয়া আছে tan a প্লাস tan b ইজ ইকুয়াল টু a, tan a মাইনাস sin a ইজ ইকুয়াল টু তোমার হলো b। সেখান থেকে আমার প্রমাণ করতে হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 রুট ওভার ab। এটা আমাদের প্রুফ করতে হবে। তো এখানে আমাদের যথারীতি আমরা লিখেছি, এখানে অঙ্কে যা দেওয়া আছে সেটাই আছে। tan a প্লাস sin a ইজ ইকুয়াল টু a, tan a মাইনাস sin a ইজ ইকুয়াল টু b। তো এই অঙ্কের এই যে বাম পাশে কি দেওয়া আছে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। তার মানে এই যে এখানে যে বিষয়টি আছে এটার ওপর কিন্তু এই সূত্রটি আছে 4ab। তোমাদের এই সূত্র কিন্তু আমি প্রমাণ করে দিয়েছি সেদিন, যে প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার করলে 4ab হয়। এটা তোমরা জানো তো সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, যদি কেউ ভুলে যা থাকো আমি একটু পরে হোয়াইট বোর্ডে দেখাই দিচ্ছি। তো সেখান থেকে সূত্র লেখা হয়েছে 4ab। আমি এখান থেকে বুঝে দিচ্ছি, পরে হোয়াইট বোর্ডেও করে দেবো, টেনশন করার কারণ নাই। এখান থেকে একটা ফরম্যাট করা হচ্ছে কি, এই জায়গাতে তোমরা দেখো তো রুট ওভার লেখা আছে, রুট লেখা আছে। তো রুট লেখা থাকার অর্থ কি? রুট লেখা থাকার অর্থ হচ্ছে যে এটি আমরা স্কোয়ার করে নেব। অর্থাৎ এই রুলসটা হলো এরকম যে আমি এ সমান লিখতে পারি রুট ওভার অফ হলো এ, ওপরে কি দিতে পারি, হোল স্কোয়ার দিতে পারি। তো এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে এই রুট ওভারের জন্য পাওয়ার আসে হাফ, আর তার সাথে গুণন আসে স্কোয়ার। স্কোয়ার আর রুট কি হয়, কেটে যায়, কেটে যায়, আবার কিন্তু ফলাফল এই আসে। এই বিষয়টি কিন্তু আমাদের এখানে মানে দেয়া আছে যে এটা। এখন দেখো আমাদের এই জায়গাতে যে বিষয়গুলো পরে উল্লেখ আছে একটু খেয়াল করো তোমরা, যে এই যে রুট করা হলো এখানকার কৌশলে, যে tan a sin a দেওয়া আছে সেটাকে স্কোয়ার করে রুট করা হয়েছে। এই জায়গাটা কি তোমরা বুঝতে পারছো? এই যে এই জায়গাটা এদের এটা স্কোয়ার করে তার উপর রুট করা হয়েছে, যেটা আমি এখানে দেখালাম যে a ইজ ইকুয়াল টু, আমি যদি এটাকে রুট করি তাহলে তার নিচে স্কোয়ার নেওয়া যায়, কারণ স্কোয়ার আর রুট কেটে যাবে। এই পলিসিটা কি সবাই বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এরপরে তোমরা দেখো এখানে এই যে সাইন স্কোয়ার কে ভেঙে দিলে কি আসে, 1 মাইনাস কজ স্কোয়ার, তারপরে ট্যান দিয়ে গুণ করা। এই ট্যান দিয়ে গুণ করা এবং গুণ করার পরের বিষয়টি এখানে ভেঙে দেওয়া নাই, এটা আমি লিখে দিচ্ছি। তো তোমরা এই প্রক্রিয়া পর্যন্ত মনে রাখো আর কি, যে স্কোয়ার করা তারপরে 1 মাইনাস কজ স্কোয়ার পর্যন্ত করো, তারপরে কিভাবে প্রমাণ আসে আমি এটা হোয়াইট বোর্ডে শেয়ার করে দিচ্ছি। এখন দেখো ওখানে দেওয়া আছে, আমরা অঙ্কের যে মানটা আছে সেটা হলো tan a প্লাস হলো কত, sin a ইজ ইকুয়াল টু হলো তোমার a, আর আরেকটা মান আছে হলো কত,
tan a মাইনাস হলো sin a ইজিক্যাল টু হলো তোমার b, এই মানটা দেওয়া আছে। তো সেখানে তোমরা একটু খেয়াল করো যে লেফট হ্যান্ড সাইডে আছে হলো লেফট হ্যান্ড সাইড a স্কয়ার মাইনাস b স্কয়ার। তা আমরা এখান থেকে মান বসাতে পারি। কি মান বসাবো? tan a প্লাস হলো কত sin a উপরে হলো হোল স্কয়ার মাইনাস তোমার এই যে বির মান বসাচ্ছি কিন্তু এখন এটা কত tan a মাইনাস হলো তোমার sin a এখানে উপরে হলো হোল স্কয়ার। এখন এই জায়গাতে তোমরা দেখো যদি আমি একটু মানটা ক্লিয়ারিফাই করি, একটু মনে করে দিচ্ছি a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস টুয়াইস ab। আর একটা কি ছিল a মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস টুয়াইস ab। এখন আমার কথা হলো আমি যদি এই দুটাকে বিয়োগ করি, বিয়োগ করা মানে কি আমি এখন উপরে নিচে কি কেটে যাবে, এই যে বি স্কয়ারের সাথে বি স্কয়ার কাটবে, এ স্কয়ারের সাথে এ স্কয়ার কাটবে, কাটবে কি না বলো তো? আর এখানে যে মাইনাস আছে এটার সামনে কি চিহ্ন আসবে? তখন প্লাস চিহ্ন আসবে। তাহলে এখানে সূত্রটি দাঁড়ালো হলো তোমার এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু তোমার 4ab। সবাইকে এই সূত্রটি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তাহলে স্যার। এখন কি আমি তাহলে দেখো তো এটা কি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র এটি হয়নি? সবাই দেখো তো। হ্যাঁ স্যার। তাহলে এই সূত্র আকারে যেহেতু দেয়া আছে তাহলে আমি অনায়াসেই কিন্তু এটা লিখতে পারি 4ab। মানে এটা যদি আমি 4ab এর মতো করে লিখি তাহলে 4ab এর মতো করে লিখলে কি হবে? 4 থাকবে, এর জায়গায় কি লিখবো বলো তো? 4 কিন্তু ঠিকই থাকছে, এর জায়গায় আমি 10a লিখতেছি প্লাস হ্যাঁ এই যে tan a যেহেতু 4ab সে কারণের জন্য কিন্তু আমাকে লিখতে হচ্ছে tan a মানে tan a প্লাস sin a, tan a প্লাস sin a ইন্টু একটু সবাই আমরা কিন্তু এই জায়গাতে কিন্তু হেল্প নিচ্ছি, একটু ভালো করে খেয়াল করো। এখানে কিন্তু আমরা লিখছি কি tan a প্লাস কত এই যে b দেখছো কি 4ab a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান। তাহলে আমরা এই সূত্রটি কিন্তু এখানে উল্লেখ করছি, খুব
ভালো করে এটি এটি বুঝে তোমরা কিন্তু দেখার চেষ্টা করো। এটা হলো তোমার এ, এটা মনে মনে ভাবো বি, এটা হলো এ, এটা হলো বি। সেখান থেকে লেখা হয়েছে কিন্তু tan a tan b। ক্লিয়ার এটা? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমি হোয়াইট বোর্ডে কিন্তু আমাকে এই জায়গাটাই কিন্তু লিখতে হবে। তাহলে আমার এখানে কি প্লাস চিহ্ন থাকবে? আমি আমি সবার মনোযোগটা খেয়াল করলাম যে মনোযোগটা তোমাদের এখানে আছে কিনা। প্লাস চিহ্ন কিন্তু আমার এখানে থাকবে না, আমি লিখবো tan ab। tan a মান 4ab। তো এখন প্রশ্ন হলো যে এটা কার সাথে তুলনা করা যাচ্ছে? এটা হলো এর সাথে তুলনা করা যাচ্ছে। এটা কার সাথে তুলনা করা যাচ্ছে? এটা বির সাথে তুলনা করা যাচ্ছে। তখন তুমি দেখো এখানে 4ab কিন্তু মিলে গেছে। এখন আমার এখানে কৌশলটা হলো যে আমি এটাকে স্কোয়ার করব। তাহলে স্কোয়ার করার জন্য উপরে কি দেব? রুট দেব। আর তখন এটার উপর স্কোয়ার দেওয়া যাবে, এটার উপর স্কোয়ার দেওয়া যাবে। এই লাইনটা কি সবাই বুঝছো? হ্যাঁ স্যার। তাহলে আমি আবারও ক্লিয়ারিফাই করি। প্রথমে আমি 4ab লিখলাম, প্রয়োজনে আমি একটা লাইন বেশি লিখবো। তাও আগে তোমরা এটা ক্লিয়ার হও যে এই পর্যন্ত সবাই বুঝছো কিনা। ইউসুফ হ্যাঁ বুঝতে স্যার। পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ইউসুফ বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এখন আমি একটা লাইন বেশি লিখতেছি। এখন এটা রুট ওভার করে দিচ্ছি, দিয়ে এটা লিখছি হলো tan স্কোয়ার a ইন্টু হলো সাইন স্কোয়ার a। এরকম। তো এখন বিষয়টা হলো যে আমরা যদি এই জায়গাতে এই সূত্রটি এখন যদি ভেঙে দেই, কিভাবে ভাঙবো দেখো। যে আমি যদি লিখি tan স্কোয়ার a ইন্টু 1 মাইনাস, এই যে সাইন স্কোয়ার একে ভেঙে দিচ্ছি, 1 মাইনাস কজ স্কোয়ার a। সাইন স্কোয়ার a সমান 1 মাইনাস কজ স্কোয়ার a হয়, এটা সবাই জানো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই যে সেই সূত্র, সাইন স্কোয়ার a প্লাস কি কজ স্কোয়ার a সমান 1, মনে পড়ে? এই সূত্র থেকেই কিন্তু আমরা ওই সূত্রটি লিখেছি। তাহলে এখানে এখন আমি গুণ করব, রুট ওভার দিয়ে আমি এটা গুণ করব। তাহলে গুণ করলে কি হবে? tan স্কোয়ার a ইন্টু, ও সরি, ইন্টু রাখার দরকার নেই, আমি গুণ করেই তো দিচ্ছি। তো তখন আমার আসতেছে হলো, দেখো tan স্কোয়ার a মাইনাস এই tan স্কোয়ার a আর cos স্কোয়ার a, tan স্কোয়ার a ইন্টু হলো cos স্কোয়ার a। দেখো আমি শুধু গুণ করে দিছি, এই গুণটা পর্যন্ত সবাই কি বুঝছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি আর জাস্ট 1 লাইন থেকে 2 লাইন লিখলেই আমার অঙ্কের রেজাল্ট এসে যাবে। এখন দেখো 4, তো 4 এর জায়গাতেই আছে। এটি tan স্কোয়ার a যথারীতি লিখলাম tan স্কোয়ার a মাইনাস এই tan স্কোয়ার মানে কি? সাইন স্কোয়ার ভাগ cos স্কোয়ার না? সাইন স্কোয়ার a ভাগ হলো কি cos স্কোয়ার a, গুণন হলো তোমার cos স্কোয়ার a, cos স্কোয়ার a। তাহলে এখন বলো তো এই দুটো কি গুণ হবে না? তো এই গুণ হলে কি এই দুটো কি কেটে যাবে না? এই যে
ভালো করে বোঝো আগে, এইটাই কিন্তু এই জায়গায় লিখছি আমি, এটা লিখছি। আর এই যে এটা tan স্কয়ার a, এটার পরিবর্তে লিখছি হলো sin স্কয়ার a ভাগ হলো cos স্কয়ার a। খুব ভালো করে এটা বোঝার চেষ্টা করো।